বিশ্বের মধ্যে আমার সারা বাংলাদেশের মধ্যে আমার মানিক হচ্ছে বড়। এত বড় গরু নাই। আর মাম হয়েছিল 13 লক্ষ টাকা বিক্রি করছিলাম, মানে লোকজনের জন্য বিক্রি করতে পারিনি। ফোন দিতেছে, আমি বলতেছি না কোনো দাম দর নাই। এবার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিব। মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আর কেউ নাই। আর এত বড় বড় গরু বাংলাদেশে নাই, আর এত বড় গরু কেউ কিনতেও চায় না। আপনার নেওয়া মানে হচ্ছে আপনাকে বিপদ থেকে উদ্ধার করা, তাই না? তাই তো। এখন রাস্তাটা কত সুন্দর দেখেন, দুপাশে ফসলের মাঠ। হ্যাঁ, সাবান শ্যাম্পু তো দিতে হইব। সাবান শ্যাম্পু না দিলে কার এই শরীরে এই অবস্থা থাকবে। এটাই তো গেছি, কারণ এত বড় গরু কেউ কিনতে চায় না। আর গরুর ওজন এখন কত? প্রাণী সম্পদ অধিদপ্তর কি বলছে? 54 মনের ঊর্ধ্বে বলছি। আমার 8 বছরের সাধনা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিতে পারলে আমি মানে আমার জীবনকে আমি ধন্য মনে করবো। প্রতিদিন 2000 টাকার উপরে খরচ আছে। নাকি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাইতেছেন? রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম সেই গরুটির খোঁজে, দেখেন ফসলের মাঠে কিন্তু ধান কাটার কম করেছে। এই রোদের ভিতর এই যে শ্রমিকরা অথবা কৃষকরা কিন্তু ধান কাটছে ফসলের মাঠ থেকে। আর রাস্তাটা কত সুন্দর দেখেন, দুপাশে ফসলের মাঠ, এক পাশে সেই যে গরুটি যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে, সেই বাড়িতে আমরা চলে এসেছি। এটি হচ্ছে দেলদুয়ারের ভেঙ্গুলিয়া গ্রামে। আমরা এই ঘরেই হচ্ছে সেই গরুটি রাখা। আপা, আপনি আপনার এই গরুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে যাচ্ছেন এবার কুরবানি, এটা কি সত্য? সত্যি, মানে ওই ঈদের পর থেকে আমি সিদ্ধান্ত নিছি, আল্লাহ পাক যদি মানিককে বাঁচিয়ে রাখে, সুস্থভাবে থাকে, মানে প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনা আবারও নির্বাচনে ওঠে, তাহলে হলে ওনারে আমি উপহার হিসেবে দেব। এটা কি? আমার নাম হামিদ আক্তার। হামিদ আক্তার, আপনার ঠিকানাটা যদি একটু বলতেন। আমার বাড়ি হচ্ছে বেঙ্গুলিয়া, লামাটি ইউনিয়ন, দেলদুয়ার থানা, টাঙ্গাইল জেলা। তাহলে মূলত আপনি হচ্ছে খামারের ইচ্ছা থেকেই হচ্ছে এত বড় গরু পালন করা, এবং এখন হচ্ছে পালন করতে এসে আপনি বলতে পারেন যে একরকম এটা আপনি ঠিকই গেছেন। হ্যাঁ, ঠিকই তো গেছি, কারণ এত বড় গরু কেউ কিনতে চায় না। কিন্তু মানে সাহসী পায় না, একটা দেশে আসে, সেখানে আসে, ভিডিওতে দেখে ছোট, ওই হিসেবে আসে, আইসা না এখানে বলে কয় না আমরা তো এত বড় গরু কিনবো না। এটা তো গরু, এত বড় দেখা যায় না। কিন্তু গরু তো আসলে সামনাসামনি দেখলে এটা হাতির মতো মনে হয়। মানে এত বড় মোবাইলে আসে না লম্বায়, আমরা ভিডিওতে দেখে আসছে ছোট। আমরা বলি যদি দাম দর বলেন, গেছবার বলছি, কয় না আমরা তো মোবাইলে দেখছি ছোট, এই জন্য মানে আসছে। না না, গরু তো আসলে খালি চোখে দেখলে বোঝা যাবে যে এটা আসলে কত বিশাল আকারের একটা গরু। শেখ হাসিনা বলছিল একেবারে একটি খামার, সেই উদ্যোগেই যেমন এই খামারটা করা। এখন তো তাহলে সিদ্ধান্ত আপনাদের ফাইনাল, এটা প্রধানমন্ত্রীর উপর নাকি? আর কোনোই নাই, মানে অনেকে ফোন দেয় বলে আপা গরুটা বিক্রি করবেন না, আমরা বলছি না, যেটা নিয়ত করছি নিয়তই। তাহলে এবার যেহেতু আবার উনি পুনরায় প্রধানমন্ত্রী হয়েছে, এর কারণে আপনি এটা উপহার দিতে চাইতেছেন। এই কারণে উপহার দিতে চাই। আর এত বড় বড় গরু বাংলাদেশে নাই, আর এত বড় গরু কেউ কিনতেও চায় না। আপনার গরুর ওজন এখন কত? প্রাণী সম্পদ অধিদপ্তর কি বলছে? 54 মনের মধ্যে বলছি। 54 মনের উপরে? হ্যাঁ, কারণ হচ্ছে আমি এবার মাপ দিই নাই, কারণ উপহার তো উপহারই, উপহারে কোনো মাপ হয় না, কোনো তুলনা হয় না। আমি উপহার হিসাবে দেবো, এটা যতটুকু আছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি উপহার হিসাবে দেবো। কত আপনার এটার নাম কি তাহলে গরুটা? মানিক। মানিক না? কত বছর ধরে পালন করছেন? 8 বছর। 8 বছর ধরে পালন করছেন। আমার 8 বছরের সাধনা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিতে পারলে আমি মানে আমার জীবনকে আমি ধন্য মনে করবো। আচ্ছা, এই যে মানিক আপনি 8 বছর ধরে পালন করছেন, এই মানিককে কি খাওয়ান আপনি এখন? মানিক হলো ওর প্রধান খাদ্য হচ্ছে হলো বিশাকলা আর হলো বুট, বুট মানে ফাঁকি করে, আর গমের ভুসি। প্রতিদিন কত টাকা খরচ হচ্ছে এখন? প্রতিদিন 2000 টাকার উপরে খরচ হচ্ছে। 2000 টাকার উপরে খরচ। কাল ভুসি তো 2200 টাকা বস্তা ভুসি, জানি প্রায় 1 বস্তা ভুসি লাগে। গত কুরবানিতে তো এটা বিক্রি করতে চাইছিলেন, তাই না? দাম- 4 বছর ধরে বিক্রি করতে চাইতেছি, কিন্তু এত বড় গরু দেখি এত বড় গরু কেউ কিনতে যাচ্ছে না। কিন্তু এইবার হচ্ছে তাহলে আপনি সিদ্ধান্ত নিয়েছেন গরু আপনি বিক্রি করবেন না। না, এবার হলো মাননীয় প্রধানমন্ত্রীকে আমি উপহার হিসেবে দেবো। তো হঠাৎ করে এই উনি দয়া করে নেয়, না নিলে তার কিছু করার নাই। আচ্ছা। হঠাৎ করে না, আমি ওই ঈদের পর থেকে আমি সিদ্ধান্ত নিছি। যেটা হঠাৎ করে সিদ্ধান্ত নেই নাই। ওই ঈদের পরে অনেকে ভিডিও করতে আসছে, আমি ওখানে বলছি যেটা প্রধানমন্ত্রীর জন্য এটা আর বিক্রি করবো না। আমি এটা মাননীয় প্রধানমন্ত্রী যদি আবার সংসদ নির্বাচনে উত্তীর্ণ হয়, তাহলে আমি ওনারে উপহার হিসেবে দেবো। ও যেহেতু এইবার উনি আবার নতুন করে প্রধানমন্ত্রী হয়েছে, নির্বাচিত হয়েছে, তার উপহার স্বরূপ আপনি এটা দিবেন। তার উপহার। আচ্ছা, এই যে এত বড় গরু পালন করার কারণটা কি আপনার? আমার সব ইচ্ছা আমি বড় একটা খামারি হবো, কারণ বড় গরু না করলে তো আর বড় খামারি হওয়া যাবে না। কিন্তু বড় এমনই করছে কেউ এখন কিনতে সাহস পায় না।
এটা হচ্ছে তাহলে আপনার এইখানে হচ্ছে 8 বছর ধরে এটা। 8 বছর আমার বাড়ি গাড়ির বাচ্চা। ও তার মানে এটা আপনাদের এটার পালে, বয়স 8 বছর। এটা বয়সে 8 বছর। আচ্ছা, তা 8 বছর ধরে লালন পালন করছেন, যত্নে বড় করছেন এই যে মানিককে, বিক্রি করতে পারেন নাই গত 3 ঈদে না? না। এখন হচ্ছে তাহলে এটা উপহারের জন্য আপনি এই গরুটা ধরেন, এটা প্রধানমন্ত্রীর কাছে আপনি যে উপহারটা দেবেন এখন, মানে এটা আপনি মানে এই যে আমাদের মাধ্যমে যে এটা প্রকাশ করলেন, আমরা এই ভিডিওটা তো দেখবে, অনেক লোকজন দেখবে, তো যদি প্রধানমন্ত্রীও দেখে এই ভিডিওটা, মানে আপনি তার কাছে আপনার এইটা কি, মানে আপনার গরুটা যে নেবে আপনি তার কাছে মানে চাওয়াটা কি? যে আমার চা কিছুই নাই, যদি ওনার মনে চায় আমি একটা খামার করার ইচ্ছা, আমি একটা শিক্ষিত নারী, ঠিক আছে, আমার খামার করার ইচ্ছা, যদি ওনার দয়া হয় আমাকে একটা খামার করার মতো এই সহযোগিতা করলে করবে, না করলে না করবে। আমি ওনাকে উপহার হিসাবে দিতে চাই, উনি নিলেই হয়, নিলে আমি খুশি। কারণ হচ্ছে হলে ওনার বাবাকে উনি অনেক ভালোবাসে, ওনার বাবা ভাইদের নামে জানি উনি কুরবানি করে নিয়ে, মানে এটা এটাই আমার চাওয়া। বঙ্গবন্ধুর নামে কুরবানি হ্যাঁ, করতে আমার ইচ্ছা ওনার বাবারে অনেক ভালোবাসে, আমি মালিককে মানে একটা জিনিস 8 বছর ধরে এমনি এমনি পালি না, কারণ অনেক ভালোবাসি দেখে এটা 8 বছর ধরে পালতাছি। তার মানে আপনি বলতেছেন আমার এত ভালোবাসা জিনিসটা মানে উনি জানি ওনার বাবা অনেক ভালোবাসার, অনেক আদরের, অনেক শ্রদ্ধার মানুষ, সেই কারণে আমি ওনার বাবার নামে জানি উনি কুরবানি করে, বাবা এবং ভাইদের নামে জানি কুরবানি করে। তার মানে আপনি কোনো বিনিময় চাচ্ছেন না, শুধু বিনিময় চাচ্ছি না। আপনার গরুটা। উনি যদি মন চায় যে আমি একটা খামার করার ইচ্ছা আমার, উনি যদি আমার পাশে দাঁড়ায় দাঁড়াবে, না দাঁড়ায় না দাঁড়াবে, তাহলে উনি দয়া করে নিয়ে ওনার বাবা ভাইদের নামে কুরবানি করলেই হয়, তাতে আমি খুশি। মানে আপনার কোনো বিনিময় না, আমি- মূল্য কোনো কিছুই দরকার নাই। না না, ওনার যদি দয়া হয় আমার পাশে দাঁড়ালে দাঁড়াবে, না হয় না দাঁড়াবে। আচ্ছা, এইটার জন্য তাহলে ফ্যানও লাগাইছেন দুইটা না? দুইটা ফ্যান। এমনি গোসল করান কতবার দিনে? দিনে 2 বার, বেশি গরম থাকলে রাতে একবার করাইতে হয়। এমনি তো বাইরে বেড টেড করাও খুব সমস্যা, এত বড় গরু আপনার, তাই বাইরে না? লোক লাগে বের করতে, আর এমন খুব দুষ্ট, তুমি জানি ঝগড়া করতেছে। তাহলে এখন হচ্ছে এটা পালন করেন কে কে, আপনি আর? আমি একাই। তাহলে তো এটা তো এখন আপনার জন্য পালন করা অনেক কষ্টকর হয়ে গেছে না? অনেক কষ্ট করি তো। কারণ এত বড় গরু তো, এটা তো লালন পালন করা খুব কষ্টসাধ্য বিষয়। আর তারপরে যেটা বললেন যে প্রায় 2000 টাকা করে প্রতিদিন খরচ। আমার পক্ষে তো আর সম্ভব না। কারণ আগে এলো রতন আসছিল, তারপরে টাইগার আসছিল, মানে বিক্রি করে পছন্দ করে খাওয়াইলাম। এটা কি গতবার কোনো দাম হয়েছিল কি? দাম হয়েছিল 13 লক্ষ টাকা বিক্রি করছিলাম, মানে লোকজনের জন্য বিক্রি করতে পারি নাই। ও, এটা কোনো হাটে নিছিলেন না এখান না, থেকে? না, বাড়ি থেকে 13 লক্ষ টাকা দাম হয়েছিল। এইবার তো আপনি মানে না, দামের এবার অনেকেই ফোন দিতেছে, আমি বলতাছি না, কোনো দাম দর নাই, এবার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিব, এটাই আমার চাওয়া। তো এই কেন, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন উপহার দিতে চাইলেন আপনি? এটা অন্য কারো তো দিতে পারতেন। অন্য কারো, সারা বিশ্বের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে আমার মানিক হচ্ছে বড়, হ্যাঁ। এত বড় গরু নাই, আর মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আর কেউ নাই। আর প্রধানমন্ত্রীকে আমি অনেক ভালোবাসি, কারণ তিনি নারীদের পাশে সবসময় দাঁড়ান। এর জন্য আপনি এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান। উপহার দিতেছে। পরম যত্নে নিজের সন্তানের মতোই লালন পালন করে করে তুলেছে এই মানিককে দিনরাত। আপা এমনি দিনে তো যত্ন করেন আপনারা এটাকে, এই রাতেও কে এসে উঠে উঠে দেখেন যে এটা? রাত্রে 12টা পর্যন্ত আর হচ্ছে রাত 2টা পর্যন্ত, 2টা পর্যন্ত যে মানে কাঁচার মধ্যে থাকে, হ্যাঁ, হ্যাঁ। ওইটা 2টার সময় হলো চনায়, ঠিক আছে? হ্যাঁ। ওই 2টার সময় হলো চনাটা ধরো লাগে, তাছাড়া যে কাদার মধ্যে থাকে। রাত্রে 12টার দিকে একবার চনাইবো, আর 2টা বাজে, 8টা 9টা বাজে। তার মানে নিয়মিত সবকিছু এক কথাই শেষ। মানে রাতে 2টা নাই আর 12টা নাই, এটার না, যত্নে 2টা আসেন, মানে উঠে 12টা আসেন, বাজে আর 2টা বাজে। ওই সময় এসেই পরিষ্কার করে দেন। হ্যাঁ, পরিষ্কার করা লাগে, তাছাড়া তো কাদার মধ্যে থাকবো। গোসল করেন কতবার দিনে? দিনে 2 বার, গরম হলে রাত্রে একবার করা লাগে। ওই যে মোটর দিয়ে গোসল করেন না? এমনি কি সাবান শ্যাম্পু দেন নাকি? হ্যাঁ, সাবান শ্যাম্পু তো দিতে হইব, সাবান শ্যাম্পু না দিলে কার এই শরীরে এই অবস্থা থাকবো। গোসল এখানেই করেন না বাইরে না, নিয়ে? এখানেই। ও, এখানে গোসল করে দেন না? এখানেই খালি একটু ওইদিকে নিয়া। আহ, আর এরা তো পাকায় দাঁড়িয়ে থাকতে পারে না। এমনি তো শান্ত না গরুটা বললাম না? আর এমনি শান্ত আছে, কিন্তু কত কত সময় আছে বেশি লোকজন দেখলে রাগ হয়। প্রধানমন্ত্রী যদি আপনার এই গরুটা নেয়, এটা এখন নেওয়া মানে হচ্ছে আপনাকে বিপদ থেকে উদ্ধার করা, তাই না? তাই তো। এখন আপনার চাওয়াটা হচ্ছে এই প্রধানমন্ত্রী এটা নিয়ে তার বঙ্গবন্ধুর নামে, তার পিতার নামে এবং তার ভাইদের নামে কুরবানি করুক। কোরবানি করে, হ্যাঁ। এই দুষ্টামি করছিস কি লেগে? আর তার কাছে না পৌঁছালে তো নিব না। যদি না পৌঁছায় আর প্রত্যেক সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, মানে যারা মানে যাদের মাধ্যমে ওনার কাছে পৌঁছায়, তারা দয়া করে ওনার মাধ্যমে মানে ওনার পর্যন্ত যেন পৌঁছে দেয়। অনেক অনেক সাংবাদিক ভাইদের সাথে ওনার সাথে মানে রিলেশন আছে, অনেকের চোখে পড়তে পারে, যার চোখে পড়ুক ওনার পর্যন্ত যেন পৌঁছে দেয়। আমি আশা করি ওনার পর্যন্ত যদি এই ভিডিওটা পৌঁছায়, আমি আশা করি উনি নেবে এবং নারীদের পাশে উনি দাঁড়াবেও। এই সাদাটার নাম কি? এটার নাম হচ্ছে নয়ন কালো। নয়ন কালো।
এমনি এইটা তো ঠিক আছে, কোনো সমস্যা নাই তাই না? কোনো সমস্যা নাই, এই দেখতেই তো পারতেছেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সমস্যা আছে নাকি। মুরব্বি, এখন এটা তো পালা আপনাদের জন্য কষ্টকর হয়ে গেছে তাই না? খুব কষ্টকর হয়েছে গা, আমাকে পালার জন্য এত কষ্ট হয়েছে গা। পার ডে কত টাকা করে খরচ হয় এটার পিছনে? প্রায় 2000। প্রায় 2000 টাকা এটার পিছনে খরচ হচ্ছে। আর দিন রাত সমান কি এটার যত্ন করতে হয় এরকম? হ্যাঁ, এই যে মাথার উপরে ফ্যান তো চলতে আছে, ফ্যান তো লাগ, কারণ না থাকলে বাসার দেন লাগে। গোসল কয়বার করা হয়? চিন্তা করে ও দিনে 3 বার গোসল না? এই গরুটা হলো আপনারা এবার নাকি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাইতেছেন। এটা মিলেছে না। আপনারা কি যোগাযোগ করছেন প্রধানমন্ত্রীর কার্যালয় অথবা কোনো না, না, জায়গায়? তা যোগাযোগ করিনি। তাহলে আপনারা কিভাবে দিতে চাচ্ছেন এটা? এই তো আমরা ভিডিওর মাধ্যমেই করতেছি। তো এই মাধ্যমেই মানে তার দৃষ্টি আকর্ষণ করতেছেন যে গরুটা যেন নেয় সে। কয়টা গরু আছে এখানে আরো? 6টা করে আছে। 6টা গরু আছে না? এইটাই তো সব থেকে বড় তাই না? হ্যাঁ, এই যে। দেখো কেমন কেমন। গা